নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল ওয়ানের বর্ষবরণের অনুষ্ঠানে। হ্যাঁ, এখনো কিন্তু আমাদের মধ্যে সেই আনন্দের রেশ রয়েছে, সেই উদযাপনের রেশ রয়েছে। গতকাল আমরা নববর্ষ পালন করেছি এবং এখনো সেই আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছি আমরা। তাই চ্যানেল ওয়ানে একেবারে আজও গোটা দিন আমরা রয়েছি আপনাদের সঙ্গে বিভিন্ন শিল্পীদের নিয়ে গানে, গল্পে, কথায়, আড্ডায়। আর এই পর্বে আমার সঙ্গে আবারও দুজন গান বন্ধু রয়েছেন। তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাব আগামী 2 ঘন্টা। আমার ঠিক ডান দিকে রয়েছে সুস্মিতা ব্যানার্জি। সুস্মিতা, স্বাগত এবং শুভ নববর্ষ। আর আমার বাঁ দিকে রয়েছে সুরজিৎ মুখার্জি। সুরজিৎ, স্বাগত এবং শুভ নববর্ষ। চ্যানেল ওয়ানের বর্ষবরণ প্রেজেন্টেড বাই সাহা টেক্সটাইল, পাওয়ার্ড বাই এমডি প্রপার্টিজ ইন অ্যাসোসিয়েশন উইথ প্রিন্ট মিডিয়া পার্টনার। এই সময় আমাদের রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেনু পার্টনার ব্লব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সুস্মিতা আর সুরজিৎ রয়েছে আমাদের সঙ্গে। সুস্মিতার গান দিয়ে শুরু করবো আজকের এই আড্ডা, তারপর ধীরে ধীরে একটা জমজমাট আড্ডায় যাব। চলো। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নুপুর ধ্বনি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপনে ছাইল অপরস আচলের নবনীলিমা। গোপন স্বপনে ছাইল অপরস আচলের নবনীলিমা। উড়ে যায় বাদলে রে বাতাসে, তার ছায়া ময়ূরলোকে আকাশে। উড়ে যায় বাদলে রে বাতাসে, তার ছায়া ময়ূরলোকে আকাশে। সে যে মন মোর দিল আকুলি, সে যে মন মোর দিল আকুলি।
সুন্দর করে সুস্মিতা শুরু করলো আমাদের এই পর্ব। আর সুস্মিতার গানের রেশকে সঙ্গে রেখে সুরজিতের কাছ থেকে একটা গান শুনে নেব, তারপরে আসবো ওদের কথায়, ওদের উৎসব উদযাপনের কথায়। সুরজিৎ, প্রথমে কি গান শুনবো? আমি আজকে পথ হারাবো বলেই এবার হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান, এটা দিয়ে শুরু করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু হোক। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় রেখে ঢেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি, সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। রয়েছি আমরা চ্যানেল ওয়ানের বর্ষবরণে সুস্মিতা আর সুরজিৎকে সঙ্গে নিয়ে। আর এই পর্বে সুস্মিতা আর সুরজিতের গান যারা সুন্দর করে তুলবেন তাদেরকে স্বাগত জানাবো। তবলায় রয়েছেন বিজন দা, স্বাগত। অক্টোপ্যাডে সন্দীপ দা, স্বাগত। আর কিবোর্ডে ঋতুপর্ণ এবং পার্থদা, দুজনকেই স্বাগত। আর অবশ্যই সাথে রয়েছেন আপনারা। নববর্ষের আড্ডায় রয়েছে সুরজিৎ আর সুস্মিতার কথায় যাব। সুরজিৎ, কোথা থেকে আসছো তুমি? আমি শ্রীরামপুর থেকে আসছি। শ্রীরামপুর থেকে আসছো, আচ্ছা। পুরোপুরি গান বাজনার সঙ্গে যুক্ত নাকি আরো কিছু করা হয়? না, আমি অ্যাকচুয়ালি প্রাইভেট জবের সাথে যুক্ত। আমি আচ্ছা। চাকরি করি, চাকরির আচ্ছা। ফাঁকে ফাঁকে আমি কালচারাল দিকটার সঙ্গে যুক্ত আছি। আচ্ছা ছোট থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম, গানে আসা অনেক পরে হয়েছে। আচ্ছা থিয়েটার করতে গেলে যেটুকু দরকার হয় সুর, গান, আবৃত্তি, নাচ, সেইটুকুন সব সময় মহড়াতে দিয়েছি। আচ্ছা। গানে অনেক পরে এসেছি। আর তার আচ্ছা। সাথে চাকরি করি, চাকরির ফাঁকে ফাঁকে রিহার্সাল চাই। মানে অনেকগুলো কাজ একসঙ্গে করে, একদিকে পরিবার, একদিকে থিয়েটার, গান, সবটাই চলছে এবং একদম, দায়িত্ব তো একদম। থাকেই। একদম যে কোনো কাজ করতে গেলে সেখানে একটা দায়িত্ব থাকে। একদম। পরিবারে কে কে রয়েছেন? পরিবার খুব ছোট, আমি ছোট থেকেই জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি। আচ্ছা
আমি একমাত্র ছেলে, বাবা মা আচ্ছা। এবং আমি। কিন্তু যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, কাকা কাকিমা ভাই বোন, এবং ভাই বোন দুজনেই কর্মসূত্রে বাইরে, আচ্ছা তো বাড়িতে আমিই থাকি একমাত্র। আচ্ছা, মানে উৎসবের দিনগুলো সকলকে নিয়ে তো একটু আনন্দ মজা করা হয় নিশ্চয়ই। ছোটবেলায় যেভাবে করা হতো সেভাবে তো হয় না, বড় একদম। হতে হতে যেটা হয় আর কি। তবে দুর্গাপুজোটা ভীষণ ভাবে কাটানো হয়, সবাই মিলে আসে বাইরে থেকে। আর নববর্ষটা ভীষণ স্পেশাল, কারণ এটা আমাদের বাঙালির একটা একদম। ভীষণ স্পেশাল একটা ইমোশন। একদম। তো নববর্ষটায় সবাই ছুটি থাকে, সবাই একসাথে খাওয়া দাওয়া আড্ডা, বিকেলে একটু বেরোনো, এরকম ভাবেই কাটে। এরকম ভাবেই কেটে যায়, একদমই তাই। আর সুস্মিতা, কোথা থেকে আসছো তুমি? আমি আসছি বৈদ্যবাটি থেকে। বৈদ্যবাটি থেকে। আচ্ছা, পরিবারে কে কে আছে? আমার তো রিসেন্টলি বিয়ে হয়েছে, ওরে বাবারে, দারুণ ব্যাপার, নতুন পরিবার। নতুন পরিবার, জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা। আমার শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড, আমি আর আমার কাকিমা, কাকু, তার 2 মেয়ে, তারা সবাই মিলে আমরা মানে একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে খুব একসঙ্গে তারপর তো থাকি। রোজই উৎসব বাড়িতে। একদম 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 চলতেই মানে থাকে। হই হই করে কাটে আর কি। হ্যাঁ, হ্যাঁ। মানে উৎসবের দিনগুলো খুব স্পেশাল হয়ে ওঠে। উৎসবের দিন রান্না বান্না, খাওয়া দাওয়া, মানে মিষ্টি, মাংস, মাছ, সব রকমের আইটেম, মানে কোনো কিছু বাদ নেই। কোনো কিছু বাদ নেই। আর সঙ্গে তোমার গান। গান, আমি অ্যাকচুয়ালি কলেজে পড়াই, আচ্ছা। চন্দ্রনগর খলিশানি কলেজে পড়াই। আচ্ছা। তো ওখানেও স্টুডেন্টদের সঙ্গে নববর্ষ মানে একটা প্রোগ্রাম করা, এটা নিয়ে একটা আলাদা করে অ্যারেঞ্জমেন্ট, কি গান হবে, তারা কি গান করবে, তাদের সঙ্গে প্র্যাকটিস করা, তো সেটার একটা তো চলতেই থাকে। আর বাড়িতে তো এসে খাওয়া দাওয়া, আড্ডা, গান বাজনা, তো সবটাই চলছে। সবটাই একদম। মানে কলেজ, পরিবার, মানে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সবটাই তো বাপের বাড়ি মেনটেন নিয়ে, করা। বাপের বাড়ি, আমার বাবা বিএসএফ এ আচ্ছা। জাস্ট রিটায়ার করেছেন, তো আমি বাইরেই থেকেছি, সারা মানে ইন্ডিয়া ঘোরা হয়ে গেছে। তো সেখান থেকে যখন এখানে এসে সেটেল করলাম, তো নববর্ষের আলাদাই একটা আনন্দ হতো, কারণ বাইরে তো সেই আনন্দটা পেতাম পাওয়া না, যায় না। ভাবে পেতাম না। তো এখানে এসে সবাই মিলে গান বাজনাই, সব থেকে বড় কথা বেড়াতে, জামা কাপড় কিনতে যেতে হতো। হ্যাঁ। তার আগে নতুন জামা পরবো, কি পরবো না পরবো, তো সেটা নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট থাকতো এক্সাইটমেন্ট কাজ সবসময়। করে। একদম, এই গল্পগুলো আমরা আসবো। তবে এই মুহূর্তে আর একটা গান শুনবো। ঠিক কি আছে। গান শোনাবে বলো? আমি শাহ আব্দুল করিম শাহের একটা ধামাইল ফোক গান গাইব। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে, তোমরা কুঞ্জ সাজাও গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে যায় যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্তে মন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে।
ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজা গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। আসিলেও আসিতে পারে ভরসা অন্তরে, আসিলেও আসিতে পারে ভরসা অন্তরে, করিমে কয় পাহিলে কি আর চাইরা দিমু তারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। একেবারে নববর্ষের উদযাপনে আমরা রয়েছি, আর সেখানে সুস্মিতা একদম আমাদের বাংলার যে গান, বাংলার মাটির গান, সেই গান আমাদেরকে শোনালো। খুব সুন্দর সুস্মিতা, যেমন মিষ্টি দেখতে লাগছে তেমন মিষ্টি করে গান শোনালো। খুব কি বলবো, মানে গতকাল নববর্ষ উদযাপন করেছি, আজকে হিসেব মতো 2রা বৈশাখ, কিন্তু আজও যেন সেই উৎসবের যে রেশটা সেটা আমাদের মনের মধ্যে একেবারে চনমন চনমন করছে, তাই না? একদম আজকে কি নিশ্চয়ই ছুটি নেওয়া হয়েছে অনুষ্ঠান? একদম ছুটি নিয়ে, মানে জাস্ট নববর্ষ কেটেছে, এবার আজকের দিনটা প্ল্যানিং চলবে যে কি করব, এরপরে কি বন্ধুদের সঙ্গে কোথায় বেরোবো, কি করব, তো সেটার জন্য আজকে তো ছুটি আছেই। তো চলবে এখন মোটামুটি একটু। চলবে একদম একদম, মানে সব একদিনের উৎসবকে আমরা 4-5 দিনের বানিয়ে ফেলেছি, এরকম একটা ব্যাপার। সুরজিতের একটু গানে থাকবো, কি গান শোনাবে বলো? আমি শ্রদ্ধেয় আর.ডি. বর্মন স্যারের মনে পড়ে রুবিরায়। হে 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 হু হু হু। মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যেই নামতে, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যেই নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি।
জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ আয় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়। এই গানগুলোর সঙ্গে মানে প্রতিটি বাঙালি ঘরের প্রতিটি সদস্য ওতপ্রোতভাবে জড়িয়ে, একদম মানে একদম মিউজিক পার্ট থেকে শুরু করে গানের কথা সুর সবটা যেন একদম বাঙালির নখদর্পণ। এবং সেই গানটা তুমি এত সুন্দর করে গাইলে সুরজিৎ, এবং তার সঙ্গে বিজন দা, সন্দীপ দা, পার্থদা তো বটেই, এবং ঋতুপর্ণ। খুব ভালো, খুব ভালো লাগলো। সকলকে নিয়ে আমাদের আড্ডা একেবারে জমে উঠেছে, কারণ উৎসব উদযাপনের যে রেশ তাকে যতক্ষণ পারি আমরা ধরে রাখার চেষ্টা করি, কারণ এটাই আমাদের আগামীতে বেঁচে থাকার রসদ। চ্যানেল ওয়ান বর্ষবরণ, presented by Shaha Textile, powered by MD Properties, in association with media partner 91.9 Friends FM, print media এই সময়, venue partner Blob, food partner Wow Momo, outdoor partner কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর সুস্মিতা এবং সুরজিতের গান তো শুনবো, অনেক কথা, অনেক আড্ডা, সবটা নিয়ে এগিয়ে যাব আরো অনেকটা সময়। তবে এই মুহূর্তে সময় একটা বিরতির। বিরতি নিয়ে ফিরে এলাম চ্যানেল ওয়ানের বর্ষবরণের সঙ্গে। সুস্মিতা আর সুরজিৎ, ওদের দুজনের গান আর কথা দিয়ে সাজানো থাকবে এই পর্ব। আর ফিরে এসে সুস্মিতার গানেই থাকি একটু। কি গান শোনাবে বলো? আমি এখন মানে এই গানটা আমি সিলেক্ট করেছি কারণ এখন যে সময় আমরা যে এখন পলিটিক্যাল একটা কন্ডিশন বা যাই বলো, তো আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায় এই গানটা এখন ভাবছি এখন এই সময়ের জন্য একদম সঠিক হবে, তাই গাইবো। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে, ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না হার, ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না হার, হীরার খনির মজুর হয়ে কান্না করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কান্না করি নাই, ওরে
খুব সুন্দর সুন্দর গান ওরা শোনাচ্ছে। সুস্মিতা শোনালো কতই রঙ্গ দেখি দুনিয়ায়। সুস্মিতা, একটুখানি তোমার কথায় আসবো। তুমি বললে যে অনেকটা সময় তোমার বাইরে বাইরে কেটেছে, বিভিন্ন দেশ, বিভিন্ন মানুষ, বিভিন্ন রকম ভাবে তাদের পেয়েছো। কিন্তু এই নববর্ষ, এখন তো না হয় বললে যে ইদানিং কালে তুমি সেটেল হয়েছো, তার আগে কখনো বেঙ্গলে কাটানো হয়নি সেভাবে? না মানে আমি ক্লাস 8 থেকে ওয়েস্ট বেঙ্গলে আমি আছি, মানে তার আচ্ছা। আগে ক্লাস 7 অবধি বাইরে বাইরে থাকা। এবার আমার অ্যাকচুয়ালি আমার মাদার টাং হিন্দি ছিল, আচ্ছা। তো তারপরে আমার মা বলেছে বাঙালি মানে রবীন্দ্রনাথকে চিনবে না, তাই হ্যাঁ। বাবা থেকেছে, বাবা সব জায়গায় ঘুরেছে, মা আমাকে নিয়ে সেটেল হয়ে গেছে এখানে। তো তারপর থেকে নববর্ষের যে কি আনন্দ, মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে এরকম ভাবে আমরা উদযাপন করি, এত আনন্দ করি। তো তারপর থেকে আমার খুব ভালো লাগে এখানে আসার পরে। খাওয়া দাওয়া, গান বাজনা, বাংলা গান, রবীন্দ্রনাথ সবকিছু নিয়ে মানে খুব সুন্দর একটা নববর্ষটা অভিজ্ঞতা। সবকিছু নিয়েই কাটে, একদম একদমই তাই। একদম। তুই যে ছোটবেলায় যখন চলে এলে, এই যে নতুন জামা কেনা, নিশ্চয়ই নতুন মা কিনে জামা। দিতেন তখন। এইটা যে কি ক্রেজ, মানে ছোট থেকে এই গড়িয়াহাটে ঘুরতে যাব, সেলের মার্কেট দেখতে হবে, নতুন কি কালেকশন এসছে সেগুলো সব ঘুরে ঘুরে দেখা, পছন্দ করা, শুধু আমার জন্য না, ফ্যামিলি সবার জন্য জামা জুতো সবকিছু কেনা। এটা একটা, আর নতুন জামার গন্ধ, মানে এটা যে একদম, কি ওটা বড্ড ভালো প্রিয়। লাগে। তো সেই সবকিছু নেই নববর্ষটা প্রচন্ড ভালো লাগার একটা জায়গায়। একদমই তাই। জামা থেকে শাড়িতে উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু এখনো সেই ভালো লাগা, সেই এখনো নতুনকে ঘিরে যে ক্রেজটা, সেটা এখনো রয়ে গেছে। সুরজিৎ, ছেলেরা ইউজুয়ালি এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করে, তো তোমার ক্ষেত্রেও কি তাই নাকি ব্যতিক্রম? না, এরকম কোনো ব্যাপার নয়। আমি যে প্রথমেই বললাম যে আমাদের জীবনে ছোটবেলার আনন্দটা আলাদা। একদম আমরা যত বড় হই, হুম। আনন্দগুলো আস্তে আস্তে দায়িত্বতে পরিণত হয়। একদম ফিকে হয়ে যায় তখন একদম। আনন্দটা। তো তখন কাজের চাপ, কাজের প্রেশার, অনেক অকেশনে ছুটি পাওয়া যায় না, হ্যাঁ, তো হ্যাঁ। এইগুলো হয়। কিন্তু বাঙালিয়ানার ছোঁয়াটা ভীষণভাবে আমার মধ্যে সবসময়ই হয়েছে। আর ঠিক সেই কারণে আমি কোনোদিন বাইরে পোস্টিং নিইনি কাজের ক্ষেত্রে। আচ্ছা, প্রচুর অফার, কলকাতাতেই? একদম প্রচুর অফার এসছে বাইরে, হায়দ্রাবাদ থেকে শুরু করে পুনে, কোয়েম্বাটুর, কিন্তু কখনো যাইনি। মানে সবসময় একটু ঘর ঘেঁষা ছেলে, কলকাতাতেই থাকবো, এখানেই থাকবো, এরকম একটা ব্যাপার। তো এরকম বাঙালিয়ানা সবসময় আমার মধ্যে ছিল। রয়েছে। তো ছোটবেলায় যেমন ধরো এই যে বাড়ির বড়রা জামা কাপড় কিনে দেওয়া, সাজিয়ে গুজিয়ে দেওয়া, সেই ব্যাপারটা তো ছিল। এখন কি নিজের জন্য কেনা হয়? নিজের জন্য কেনা হয়, হয় না নয়, তবে আমি ছোটবেলায় যেরকম পেতাম হয়তো বাকি আত্মীয়দের থেকে আস্তে আস্তে কমে যায়, হ্যাঁ, কিন্তু এখনো অবধি কিন্তু মা বাবার থেকে পাই, একদম। এখনো পাই, ওটা আশীর্বাদ। এখনো পেয়ে যাই, এবং আমি সেটা নিও। একদম দুর্গাপুজো হোক কি যে কোনো অকেশন হোক, আমাদের নববর্ষ হোক, দিলে আমি গ্রহণ করি সেটা। একদম, ওটা হচ্ছে জীবনের সব থেকে বড় আশীর্বাদ, তার একদম, থেকে বড় কিছু হয় না। গানে থাকবো, একটু কি গান শোনাবে? আমি এখন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া আমায় প্রশ্ন করে নীল ধ্রুপদা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই
নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে, মনো যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে, মনো যা বুঝে না বুঝে, তা বুঝে তা বোঝে। আমার চতুর্পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। একেবারে বাংলার স্বর্ণযুগের গান, একজন শোনাচ্ছে বাংলা মাটির গান আর একজন বাংলা স্বর্ণযুগের গান। আমরা পাওয়ার কথা অনেক বললাম, সুস্মিতা যেমন বললো যে মা কিনে দিত, সুরজিৎ বললো যে বাবা মা এখনো দেন, এগুলো তো আমাদের আশীর্বাদ, কিন্তু দিতেও হয়। দেওয়ার ব্যাপারটা কি আছে? এখন তো মানে বড় হয়ে গেলে দায়িত্ব আসে যে বাবা মা বা বাড়ির ছোট ভাই বোনেদের দেওয়া, সেটা কি হয়? হ্যাঁ, একদম হয়, দিতেও হয় এবং দিতে ভালোও লাগে। একদম। শুধু অকেশন বলতে নববর্ষ, দুর্গাপুজো নয়, কিছু কিছু অকেশন মনে রাখার মতন, যেমন মায়ের জন্মদিন, হ্যাঁ, তারপরে বিয়ের ফাদার্স তারিখ। ডে, একদম অ্যানিভার্সারিতে আমি অতটা না দিলেও আমার এই জায়গাটা দেওয়ার নেই, বাবা হ্যাঁ, আছে এখানে। একদম। কিন্তু এই মায়ের বার্থডে, বাবার হ্যাঁ। বার্থডে, তারপরে এই ছোট ছোট দিনগুলো উদযাপন এরম ভাবেই করি, ছোট ছোট গিফটের মাধ্যমে। একদম। আসলে আমরা এই মানুষ জন যারা রয়েছেন আমাদের জীবনে, তাদেরকে প্রত্যেক দিনই অনেকটা ভালোবাসি, কিন্তু কিছু কিছু দিন মনে হয় যদি একটু বেশি ভালোবাসা প্রকাশ করা যায় তাতে করে মন্দ হয় না। সুস্মিতা, এখন তো একদিকে বাপের বাড়ি, অন্যদিকে শ্বশুর বাড়ি, মানে দিতেও তো হয় প্রচুর, তার মানে। হ্যাঁ, মানে আবারও এটা ভালোবেসেই, এটা হ্যাঁ। আগে যেরকম একটা পাওয়ার ইচ্ছে থাকতো, এখন হ্যাঁ। সবসময় মনে হয় যে কি ছোট ছোট আনন্দ কিভাবে দিতে পারি, তাতে ওদের মুখে হাসিটা পাবো, দেখতে পাবো, একদম। তো খুব ভালো লাগে। যে সমস্ত জিনিস বাবা মা দেখছে আমাকে, একটু মনে হচ্ছে যে ওদের আমার এটাই পছন্দ, হ্যাঁ, সেটা মাথায় রেখে দিই, তার মানে এটা সেই স্পেশাল অকেশন গুলোতে সেগুলো আমি দেবো, প্রেজেন্ট সেইগুলো করবো, দেবো। গিফট করবো। একদম। তো সেইগুলো খুব আনন্দ দেয়, মনকে খুব ভালো লাগে। তো সেই সেলে সমস্ত। কেনাকাটা করতে যাওয়া হয় নাকি অনলাইন? এখন অনলাইন হয়ে গেছে, হ্যাঁ। তবে যাই বলো অনলাইন দেখলেও ঘুরে ঘুরে যে দেখার যে মজাটা, ওই দাম দর করে করে এটা কিরকম, ওইটা কিন্তু কোনোদিনও চেঞ্জ হবে না, তো সেটার আলাদা একটা আনন্দ আছে। তো এখন যাওয়া হয় কেনাকাটা করতে? হ্যাঁ, এখনো ঘুরতে যাই, মার সঙ্গে বেরোই, আমার শাশুড়ি মার সঙ্গে কর্তার বেরোই। সঙ্গে? একদম, কর্তার সময় অতটা পায় না, কিন্তু ও যখনই সময় পায় তখন কিন্তু ওর এই বার্গেনিং করা, ঘুরে ফিরে, ওটা আমার ছেলেরা ছেলেরা খুব একদমই একটা পছন্দ করে না। মহল নয়, বার্গেনিং করা এগুলোতে কি খুব একটা? আমি খুব একটা হ্যাঁ, অভ্যস্ত নই। ছেলেরা ওগুলোর সঙ্গে খুব একটা রাগ অভ্যস্ত হয়, নয়। তুমি যেটা অনলাইন পছন্দ কিনে নাও, এটা তো। একদম কিন্তু আমাদের আবার ওটা করেই আনন্দ। আনন্দ, একদম, যে যেটা আনন্দ খুঁজে পায়। আর আমরা এই মুহূর্তে আনন্দ খুঁজে পাবো সুস্মিতার গানে। কি গান শোনাবে বলো? আমি এখন গাইবো চলে যে যায় দিন দিন দিন। চলে যে যায় দিন দিন দিন,
নুপুর বাজে রিম ঝিম ঝিম চলে যে যায় দিন 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 নুপুর বাজে রিম ঝিম ঝিম রজনী নামে জীবনে সজন আর ডেকো না বুকেতে বেঁধে রেখো না সজন আর ডেকো না বুকেতে বেঁধে রেখো না মহাজীবনে ক্লান্তি ভরা স্বপ্ন ভরা ওই বাদ শোনবি চলে যে যায় দিন 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 কি যেন দিতে পারিনি জীবন মন হারিনি কি যেন দিতে পারিনি জীবন মন হারিনি সবন বন চারিনি আমি যে তোমার সোনালি কত লগন ছিলে মগন সোনালি কত লগন ছিলে পিঠা মগন কত যে আশা ভগন আয় চলে যে যায় দিন 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 নুপুর বাজে রিম ঝিম ঝিম ও চলে যে যায় দিন 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 দারুণ কি যে দহন যাবে না কবু কহনো দারুণ কি যে দহন যাবে না কবু কহনো সয়েছে কত সহন সজন আমার নাই তো কিছু স্মরণে জীবনে কিবা মরণে নাই তো কিছু স্মরণে জীবনে কিবা মরণে এসেছি নানা বরণে আয় চলে যে যায় দিন 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 নুপুর বাজে রিম ঝিম ঝিম ও চলে যে যায় দিন 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 নুপুর বাজে রিম ঝিম ঝিম রজনী নামে জীবনে সজন আর ডেকো না বুকেতে বেঁধে রেখো না সজন আর ডেকো না বুকেতে বেঁধে রেখো না মহাজীবনে ক্লান্তি ভরা স্বপ্ন ভরা ওই বাগ শোনবি চলে যে যায় দিন 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 क्या बात একদম দারুণ দারুণ গান শুনছি আর সঙ্গে বিজনদা, সন্দীপদা, ঋতুপর্ণ এবং পার্থদা প্রত্যেকে অনবদ্য একদম ফাটাফাটি যাকে বলা যায়। মানে গতকাল পয়লা বৈশাখ পেরিয়ে এসেছি, সেই রেশটা ধরে রেখে যেমন আমাদের গান বন্ধুরা গান শোনাচ্ছেন তেমন আমাদের দাদারা একেবারে হাতের জাদুতে মাতিয়ে দিচ্ছেন স্টুডিও। পয়লা বৈশাখ মানে তো একটা বাঙালির অনুষ্ঠান করার দিনও বটে। সুরজিৎ, অনুষ্ঠান করা হয় পয়লা বৈশাখের দিন? পয়লা বৈশাখে অনুষ্ঠান করা হয় না, কারণ পয়লা বৈশাখটা ফ্যামিলির সাথেই ভীষণভাবে কাটাই, সবাই মিলে একসাথে থাকে, সবার ছুটি থাকে তো, মানে একদম। বাবা কাকা সবাই একসঙ্গে থাকি আমরা। তো ওই দিনটা সবাই মিলে বাড়িতেই আড্ডা, গান শোনা, বিভিন্ন জায়গায় ফাংশন হয় সেগুলো হ্যাঁ। আমরা যাই, দেখতে দেখতে যাই। যাওয়া। আর একটা খুব বাঙালির স্পেশাল, সেটা হচ্ছে হালখাতা। হালখাতা, হ্যাঁ, করতে যাওয়া হয় এখনো? একদম এখন যাই না, এখন ছোটবেলাতে যাওয়া হয় না। যেতাম, ওই কোল্ড ড্রিঙ্কস গুলো, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য যেতাম। আর আড়াল থেকে মা চোখ পাকাতো না যে একদম নয়, না, একদম নয়? আমরা আগেকার দিনে এতটা এর মধ্যে থাকতাম না, যেটা হ্যাঁ। এখনকার বাচ্চারা হয়েছে। থাকে। তো আমি ওই কারণেই যেতাম, বিভিন্ন সবাই কালারিং তাই। কোল্ড ড্রিঙ্কস থাকতো তো, লাল নীল এরকম, হ্যাঁ। সেই জন্য যেতাম। আর প্রচন্ড গরমে মনে হতো ওইটাই শান্তি, ওইটার পেছনেই দৌড়তে হবে। ওই বিভিন্ন রকম আমাদের মায়েরা বলতেন যে তখন যে জলগুলো রং করে দিয়েছে, খাবি না কিন্তু, খেলেই পেট খারাপ করবে, কিন্তু ওইগুলোর প্রতিই নজর বেশি। অনুষ্ঠান তোমার করা হয় নাকি পয়লা বৈশাখের দিন? না, খুব একটা অনুষ্ঠান করা হয় না, তবে ওই বাবা মা সবাই আমাদের বাড়িতে খুব গান বাজনাটা খুব পছন্দ করে সবাই। তো পিসি, পিসামশাই, জেঠু সবাই মিলে আমরা গান করি। হারমোনিয়াম, তবলা, সব রকম বাদ্যযন্ত্র সব আছে আমাদের বাড়িতে। আচ্ছা, তো সবাই মিলে দুর্গাপুজোতে আমাদের নিজেদের নাটক হয় নিজেদের দালানে। আচ্ছা। তো একটা কালচারাল একটা
পরিবার ব্যাপার আমাদের। আছে, হ্যাঁ। হ্যাঁ, তো সবাই মিলে। আর সব থেকে বড় কথা, নববর্ষের প্রণামটাই তো সারা শেষ হয় না, সেকেন্ড দিন থার্ড দিন বোধহয় কতদিন অব্দি সবাইকে প্রণাম জানানোটা চলতে থাকে। তো একদম তাই জন্য এইভাবেই কাটাই, খুব সুন্দর করে সবাই মিলে কাটাই। একদম এরকম হই হই করে কাটিয়ে দিলেই ব্যাস, আর কি চাই। একটু গানে থাকি, কি গান শুনবো এবারে? আমি শ্রদ্ধেয় কিশোর কুমারজির গাওয়া আজ এই দিনটাকে মনের খাতায়। একদম, চলো শুনি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো আহা হা হা, হুম 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 হুম। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো আহা হা হা, হুম 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 হুম। এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকেই আরো কাছে ডাকো। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকেই আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো আহা হা হা, হুম 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 হুম। ও হো হো আহা হা হা, হুম 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 হুম। একদম
একদমই তাই। আজকের এই দিনটাকে একদম মনের খাতায় লিখে রাখতে হবে, কারণ সুস্মিতা, সুরজিৎ আর চ্যানেল ওয়ানের গোটা টিম আপনাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিচ্ছে, সেটা কোনো মতেই ভোলা যাবে না। আর এরকম হই হই করেই আমরা উৎসবের দিনগুলো কাটাবো। আর আমাদের এই জার্নিতে যারা আমাদের পাশে রয়েছেন, অবশ্যই তাদের কথা বলতে হয়। চ্যানেল ওয়ান বর্ষবরণ প্রেজেন্টেড বাই সাহা টেক্সটাইল, পাওয়ার্ড বাই এমটি প্রপার্টিজ, ইন অ্যাসোসিয়েশন উইথ প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেনু পার্টনার ব্লব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর সুস্মিতা, সুরজিতের গানের ফাঁকে এই সময় একটা বিরতি নেওয়ার সময়, তাই একটু সঙ্গে থাকুন, ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম আমাদের চ্যানেল ওয়ানের বর্ষবরণে। আর আমাদের বর্ষবরণ উদযাপনের আজকে শেষ দিন, কিন্তু আমরা গোটা দিন জুড়ে রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে সুস্মিতা আর সুরজিৎ আমার সঙ্গে রয়েছে, ওদের গানে গানে সময় কাটাচ্ছি আমরা। সুস্মিতার গানে যাই, কি গান শোনাবে সুস্মিতা? আমি এখন গাইবো এত সুর আর এত গান। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। কতদিন আমার জীবন, কত আরে মধুর লগন, কতদিন আমার জীবন, কত আরে মধুর লগন, তবু তো পেয়েছি তোমায়, তবু তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যত কিছু তার। এ জীবনে সবই যে হারায়, এ জীবনে সবই যে হারায়, জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান।
একদম সুর গান সবটুকু নিয়ে আমরা নিজেরা ভালো থাকি, অন্যকে ভালো রাখি। আর এই সুর আর গান যদি থেমে যায় তাহলে বোধহয় পৃথিবীটাই মিথ্যে হয়ে যাবে, তাই না? তাই সুর গানকে সাথে নিয়ে আমাদের এগিয়ে চলা। এই পর্বে সুস্মিতা আর সুরজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বাংলা গান, মাটির গান, স্বর্ণযুগের গান সবই শুনছি। একটু সুরজিতের কাছে আসবে, এবারে সুরজিৎ কি গান সাজিয়ে রেখেছে এবারে আমাদের জন্য? আচ্ছা, একটু এবার হিন্দিতে যাই। একদম। তো মান্না দের গাওয়া জিন্দেগি कैसी है पहली আনন্দ সিনেমা থেকে। খুব পরিচিত গান, মানে এই গানগুলো নিয়ে না ওইভাবে নতুন করে মানুষের সঙ্গে তো পরিচয় করানোর কিছু নেই। যারা গান ভালোবাসেন, সঙ্গীত প্রেমী মানুষ, তাদের কাছে এগুলো একদম ঠোঁটস্থ। হ্যাঁ, একদম। চলো তাহলে শুনি। जिंदगी कैसी है पहेली, हाय कभी तो हंसाए कभी ये रुलाए। जिंदगी कैसी है पहेली, हाय कभी तो हंसाए कभी ये रुलाए। कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे। कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे। एक दिन सपनों का राही चला जाए सपनों के आगे कहाँ। जिंदगी कैसी है पहेली, हाय कभी तो हंसाए कभी ये रुलाए। जिन्होंने सजाए यहाँ मेले, सुख दुख संग संग झेले। जिन्होंने सजाए यहाँ मेले, सुख दुख संग संग झेले। यूं ही चुन कर खामोशी यूं चली जाए अकेले कहाँ। जिंदगी कैसी है पहेली, हाय कभी तो हंसाए कभी ये रुलाए। जिंदगी कैसी है पहेली, हाय कभी तो हंसाए कभी ये रुलाए। जिंदगी জীবনটা তো এমনই, কখনো হাসাবে কখনো কাঁদাবে, আমাদের তার সঙ্গে ব্যালেন্স করে চলতে হবে। নতুন একটা বছরে পা রেখেছি 1433। কেমন কাটবে কিচ্ছু জানি না, কিন্তু প্রত্যেকটা দিন আনন্দে বাঁচতে হবে এবং মনে করতে হবে যে আমার থেকে সুখী এবং আমার থেকে আনন্দে আর কেউ থাকতে পারে না। আমাকে ভালো থাকতে হবে, কারণ কখন কি হবে আমরা কেউ জানি না। এত আনপ্রেডিক্টেবল লাইফ, চারপাশে এত রকমের ঘটনা, সেখান থেকে শুধু আনন্দ করে বেঁচে যেতে হবে।
তারপর কি হয় সেটা তো দেখাই যাবে। সুরজিৎ, আবারও একটু কথায় আসি যে যদি বলি যে নববর্ষের ছোটবেলা কি মিস করো, কোনটা মাথায় আসে? নববর্ষের ছোটবেলাতে সবকিছু মিস করি। মানে যখন স্কুলে পড়তাম হুম। তখন ছোট ছোট কিছু অকেশনে স্কুলগুলো ছুটি থাকতো, পড়া হ্যাঁ, ছুটি হ্যাঁ, থাকতো, হ্যাঁ। যেটা সব থেকে বেশি এখন মিস করি, কারণ চাকরিটা কিন্তু ছুটি থাকে না। ছুটি থাকে না, একদমই তাই। এইটা ভীষণ মানে এখন মিস করি বড় হয়ে, যে ওই ছোটবেলাতেই ভালো ছিলাম, ওখানেই একদম। ফিরে গেলে ভালো হতো। একদম। তো এগুলোই ভীষণ মিস করি, বন্ধুদের সঙ্গে সেই খেলাধুলো, সেটা এখন আর নেই, ভীষণ সবাই প্রফেশনাল হয়ে গেছে। একদম, তো খুব যান্ত্রিক জীবন একদম সবার। একদম। তো সেই মানে ছোটবেলার যে জিনিসটা, পিওর যে জিনিসটা, হ্যাঁ, সেটা ভীষণ মিস করি এখনো। একদম, একেবারেই তাই। আসলে ছোটবেলায় বড় হতে চাই, বড় হয়ে আবার ছোট হতে চাই। একদম। এই, তখন তো বুঝি না যে কি ফেলে রেখে যাচ্ছি আমরা, যেটা এখন ভীষণভাবে রিয়েলাইজ করি। সুস্মিতা, ছোটবেলার নববর্ষ কোনটা মিস করো? হঠাৎ করে পেতে চাইলে কোনটা চাইবে? হঠাৎ করে পেতে চাইলে আমি ছোট ছোট যে জামা কাপড়গুলো পরতে পারি, যেগুলো এখন আর পরতে পারি না, সেগুলো নয় কাউকে দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, আর নয় সেগুলো ঝাড় পোঁজার জন্য ইউজ করা Use হয়েছে, করা মানে হয়েছে। সেটা খুব খারাপ লাগে। তো ওইগুলো খুব মিস করি, ওই জামা কাপড়, খাওয়া দাওয়া, ঘুরতে হ্যাঁ। যাওয়া, তো সবাই মিলে আনন্দ করা, সিনেমা দেখতে যাওয়া। হুম। নববর্ষ একটা স্পেশাল অকেশন, সবাইকে নিয়ে একটু একটা সিনেমা দেখে আসলাম। তো সবার বিভিন্ন কর্মসূত্রে সবার সময় হয়ে ওঠে না, বিভিন্ন জায়গায় সবাই থাকে এখন, তো একসঙ্গে হওয়াটা আর হয় না বলে সেটাই খুব মিস করি মিস এখন। করি। আর একটা জিনিস আমার যেটা মনে হয় যে ছুটির দিন হলেও যদি বা ছুটি পাই, মনে হয় একটু বাড়িতে থাকি, আর বেরোবো না। এটা একদম ঠিক মানে এই কথা। জার্নি করতে করতে এমন অবস্থা হয়, তখন মনে হয়, না বাবা থাকো, পরে যাব পরে যাব। মানে এই একটা বাঙালির জীবনযাত্রা এখন ল্যাদ বলে একটা শব্দ ভীষণ ভাবে ঢুকে গেছে হঠাৎ করেই, কিন্তু এটা আমাদের জীবনে একটা কিন্তু প্রভাব ফেলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। একটু গানে যাই সুস্মিতা, কি একদম। গান শোনাবে এবারে? সবকিছু শেষে বলবো গানটাই সবার আগে, হুম। তো সেই কথাটাই ধরে এনে গানই সব, তাই ওই গানই আমি গাইছি, গান গাই আমার মনের বোঝাই। আচ্ছা, শুনি চলো। গান গাই আমার মনে রে বোঝাই, মনে থাকে পাগল পারা। গান গাই আমার মনে রে বোঝাই, মনে থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মনে রে বোঝাই, মনে থাকে পাগল পারা। গান গাই আমার মনে রে বোঝাই, মনে থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান আমার জপমালা, গানে খুলি প্রেমের তালা। গান আমার জপমালা, গানে খুলি প্রেমের তালা। প্রাণ বন্ধু চিকন কালা, অন্তরে দেয় ইশারা। প্রাণ বন্ধু চিকন কালা, অন্তরে দেয়
আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। ভাবে করিম দিনহীন আর কি আসবে শুভ দিন, ভাবে করিম দিনহীন আর কি আসবে শুভ দিন। জল ছাড়া কি বাঁচিবে বিন, ডুবলে কি ভাসে মরা। জল ছাড়া কি বাঁচিবে বিন, ডুবলে কি ভাসে মরা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পাহাড়া। গান গাই আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পাহাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গানকে সাথে নিয়ে সঙ্গী করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঠিক যেমনটা সুস্মিতা গানে গানে বলল ঠিক তেমন ভাবে। সুস্মিতা আর সুরজিৎকে নিয়ে রয়েছি। নববর্ষ মানেই বাঙালির, মানে শুধুমাত্র নববর্ষ নয়, আমার মনে হয় বাঙালির জীবনে 365 দিন জুড়ে আছে খাওয়া দাওয়া। তো এই নববর্ষের দিন স্পেশাল কি খাওয়া দাওয়া হয় বাড়িতে? স্পেশাল বলে কিছু হয় না, মানে যেটা তুমি প্রথমেই বললে হুম। যে বাঙালি মানেই খাওয়া দাওয়া। হ্যাঁ একদম। তো বাঙালিটা আমার মনে হয় বাঙালিদের মধ্যে ডায়েট খুব কম লোকই করে। একদমই তাই। তো খাওয়া দাওয়া আমি তো ভীষণ পছন্দ করি, হ্যাঁ। খেতে খুব ভালোবাসি। কোন খাবারটা ভালো লাগে, মানে আমার বাঙালি সব খাবার ভালো লাগে, সব ভালো মানে লাগে? খাবার সামনে দিলেই আমি খেয়ে নিই। যে দেখে কোনো কিন্তু মনে হয় না। খাবার। দেখে মনে হয় না, না দেখে মনে হয় না। না খেতে খুব ভালোবাসি। আচ্ছা। যে কোনো খাবারই ভালোবাসি। বাঙালির বিশেষ করে যেটা সবার প্রিয় খাবার হুম। সেটা হচ্ছে যে লুচি, আলুর দম, হ্যাঁ এই হ্যাঁ ধরনের খাবার তো ভীষণ ভালো। বাকি সব খাবারই, বাঙালির তো প্রচুর খাবার, হ্যাঁ। তো গুণে শেষ করা তো যাবে না। নববর্ষের দিন কোনটা হয়, মাছ ভাত নাকি মাটন ভাত? না, মাছ হয় না, মাংসই হয়। মাংসই হ্যাঁ, হয়। একদম। মাটন ভাত মানে বাঙালির ঘরে ঘরে একেবারে ওই দিন। আর সুস্মিতা? আমি আসলে আমার মনে হয় সারা বছর মা রান্না করছে, হ্যাঁ। তো আমি আবার একটু ইউটিউব দেখে নতুন রকমের পদ কি মানে করলে ভালো লাগবে হ্যাঁ। সেগুলো আবার এক্সপেরিমেন্ট করে এই অকেশন, স্পেশাল অকেশন। তো গতকাল কি খাওয়ালে কাকিমাকে? গতকাল আমি করেছিলাম ডাবের পায়েস, ওরে যেটা বাবা! নর্মালি আমরা চালের পায়েস খেয়ে হ্যাঁ, সবসময় আমরা জানি, তো আমি ভাবলাম যে একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক। তো ডাবের পায়েসটা করেছি এবং সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে। তাহলে আমাদের জন্য আনা উচিত ছিল আজকে, সেটা যখন শেষ হয়ে গেছে, এত ভালো হয়েছে আর আনতে পারিনি। এটা কিন্তু একদম মিথ্যে কথা, শেষ হয়ে গেছে। কেউ কম করে না অকেশনের দিন রান্না। যাকে এবছর নববর্ষে হয়নি তো কি হয়েছে, পরের নিশ্চয়ই, বছর পরের বার। আমাদের একদম। কিন্তু এই খাওয়াটা ডিউ রইলো একদম, একদম। সুস্মিতার থেকে। তবে গান শোনার ক্ষেত্রে আমরা কোনো রকম ডিউ রাখবো না, সরাসরি সুরজিতের গানে যাব। একদম। কি গান শুনবো এবারে? আমি অতি পরিচিত গান, আমাদের ছোটবেলার কথা মনে পড়ে হুম। যাবে, সেটা হচ্ছে নচিকেতা স্যারের গাওয়া নীলাঞ্জনা। ওরে বাবারে, একদম প্রেমের গান। একদম প্রেমের। আর বাঙালির কিন্তু যে কোনো উৎসবের সঙ্গে প্রেমটাও খুব ওতপ্রোত ভীষণ, ভাবে ভীষণ। জড়িয়ে। তো এই যে নীলাঞ্জনা আমরা শুনবো সুরজিতের কাছ থেকে, তো সুরজিতের নীলাঞ্জনা কি বলছে পয়লা বৈশাখে? আমার নীলাঞ্জনা নেই এখনো। এখন অব্দি নীলাঞ্জনা না, নেই? না। যারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনার ঘরে বিবাহযোগ্যা কন্যা রয়েছে, ইমিডিয়েট সুরজিতের সঙ্গে যোগাযোগ করুন। ওর সমস্ত গুণাবলীও বলে দিয়েছে, শ্রীরামপুরে থাকে। যোগাযোগ করুক তাহলে। হ্যাঁ, যোগাযোগ করো। একদম যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি। গানটা শুনে ফেলি আমরা। একদম।
লাল ফিতে সাদা মোজা সুস্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটে ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম। এরপর এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাস করে তার দ্রুত চলে যাওয়া। এরপর বিষণ্ণ দিন বাজে না মনোমিন, কবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাত যখন পাড়ায় পাড়ায়, রক্তাক্ত ভরে কিছু বকাটে ছোড়ায়, হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি, একঘেয়ে হয়ে যেত সময়ে সময়ে। তখন উদাস মন ভোলে মনোরঞ্জন, থাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে, তাকাতো সে অবহেলে দু চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায়, তার ছবি তার নাম পাতায় পাতায়। আজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান, মন দিন গনে এই দিনের আশায়। রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল, মন শুধু সেক্ষণের প্রতীক্ষায়। রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায়, একবার একবার যদি সে দাঁড়ায়। বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন, নিজেতে ছিল মগন প্রাণপণ। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সুরজিৎ বললে এই মুহূর্তে ওর জীবনে কোনো নীলাঞ্জনা নেই, কিন্তু প্রথম প্রেম কি নীলাঞ্জনা? প্রথম প্রেমও নীলাঞ্জনা নয়। প্রথম প্রেম নীলাঞ্জনা নয়, তার মানে প্রথম প্রেম ছিল, এখন নেই। সুতরাং যারা নীলাঞ্জনা হতে চাও তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করো সুরজিতের সঙ্গে। এইভাবে গানেই আড্ডায় থাকবো আমরা চ্যানেল ওয়ানের বর্ষবরণে।
তবে বিরতির তো একটা সময় হয়ে গেছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। চ্যানেল ওয়ান বর্ষবরণ প্রেজেন্টেড বাই সাহা টেক্সটাইল, পাওয়ার্ড বাই এমটি প্রপার্টিজ, ইন অ্যাসোসিয়েশন উইথ প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেন্যু পার্টনার ব্লব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর সময় একটা বিরতির, তাই বিরতি নিয়ে ফিরে আসছি, কোথাও যাবেন না। বিরতির পর ফিরে এলাম চ্যানেল ওয়ানের বর্ষবরণের সঙ্গে সুস্মিতা আর সুরজিৎ। আর এই পর্বের আড্ডার একেবারে অন্তিম লগ্নে আমরা রয়েছি। বেশ কয়েকটা গান শুনবো। সুস্মিতার গানে যাই, কি গান শোনাবে বলো? আমি আর একটা ফোক মিউজিক একটা গান করব, দে দে পাল তুলে দে। আচ্ছা চলো। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী আইলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী আইলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। খুব পরিচিত লোকগান শুনলাম আমরা সুস্মিতার কাছ থেকে। আর নববর্ষের আড্ডায় আমরা রয়েছি, তাই মাটির গান যেন কোথাও গিয়ে একটু বেশি কাছের হয়ে ওঠে না এই উৎসবের দিনগুলোতে। আসবো এবারে সুরজিতের কাছে। সুরজিৎ, কি গান শোনাবে বলো? আমি শ্রদ্ধেয় কিশোর কুমার স্যারের গাওয়া খুব পরিচিত গান রিমঝিম গিরে সাওয়ান। আচ্ছা, আবার একটুখানি স্বাদ বদল, হিন্দি গানে আমরা যাব। ঠিক আছে, চলো। ও
सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। जब घुंघरुओं सी बजती है बूंदे, अरमां हमारे पल के नमूंदे। जब घुंघरुओं सी बजती है बूंदे, अरमां हमारे पल के नमूंदे। कैसे देखे सपने नयन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। महफिल में कैसे कह दे किसी से, दिल बंध रहा है इस अजनबी से। महफिल में कैसे कह दे किसी से, दिल बंध रहा है इस अजनबी से। हाय करे अब क्या जतन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। বৈশাখে মাঝে মাঝে একটু বৃষ্টি হলে মন্দ হয় না, কারণ যা প্রচন্ড গরমটা পড়ে তখন একটু এরকম রিমঝিম বৃষ্টি যেন একটু আমাদের শীতলতার সঞ্চার ঘটায় চারিপাশে। দেখছেন চ্যানেল ওয়ানে বর্ষবরণ, প্রেজেন্টেড বাই সাহা টেক্সটাইল, পাওয়ার্ড বাই এমটি প্রপার্টিজ ইন অ্যাসোসিয়েশন উইথ প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেনু পার্টনার ব্লব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্বে আমরা উদযাপন করছি বর্ষবরণ, সুস্মিতা আর সুরজিৎকে সঙ্গে নিয়ে। আর ঘড়ির কাঁটা মানে দৌড়াচ্ছে বলা যেতে পারে লিটারেলি। তাহলে গানেই থাকি, কি গান শোনাবে এবারে? আমি এই গানটা অ্যাকচুয়ালি আমার স্যার রবীন গাঙ্গুলির ওনার কম্পোজিশন, আচ্ছা ছোটদের ছড়ার গান। আচ্ছা, গানটা গেয়েছিলেন ইন্দ্রাণী সেন। একদম। এবং এই তোমার এই কথাটা মনে পড়ে গেল যে আমরা একটা উৎসবের কথা বলতে গেলে এত ছোটবেলার কথা বলি, এত ছোটবেলার স্মৃতি আমরা হাতছাই, সেখানে যদি একটা ছোটদের গান হয় তাহলে কিন্তু আড্ডাটা আরো জমে যাবে। একদম। তাহলে চলো শুনি ছোটদের গান। ঠিক আছে। লা 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 লা।
কিসে ডেকে মা বুঝি ওর কোথাও গেছে একলা ফেলে রেখে আহা হুক্কা হুয়া ডাকছে শিয়াল হুক্কা হুয়া ডাকে বাঁশ বাগানে আপন মনে পাশের পাতার ফাঁকে আহা ডাকছে কেন বলছে কিসে ডেকে মা বুঝি ওর কোথাও গেছে একলা ফেলে রেখে আহা হুক্কা হুয়া ডাকছে শিয়াল হুক্কা হুয়া ডাকে ওর পেয়েছে বড্ড খিদে হয়নি কিছু খাওয়া লাল দিঘিতে টুপুস করে হয়নি যে আজ নাওয়া ওর পেয়েছে বড্ড খিদে হয়নি কিছু খাওয়া লাল দিঘিতে টুপুস করে হয়নি যে আজ নাওয়া খিদে জ্বালায় কাঁদছে সে তো ডাকছে যে তার মাকে খিদে জ্বালায় কাঁদছে সে তো ডাকছে যে তার মাকে বাঁশ বাগানে আপন মনে বাঁশের পাতার ফাঁকে হুক্কা হুয়া ডাকছে শিয়াল হুক্কা হুয়া ডাকে বাঁশ বাগানে আপন মনে বাঁশের পাতার ফাঁকে আহা ডাকছে কেন বলছে কিসে ডেকে মা বুঝি ওর কোথাও গেছে একলা ফেলে রেখে আহা হুক্কা হুয়া ডাকছে শিয়াল হুক্কা হুয়া ডাকে হুক্কা হুয়া কাঁঠাল কোয়ার গন্ধ নাকে ভাসে মা বলেছে খাড়ে খোকা বসে আমার পাশে হুক্কা হুয়া কাঁঠাল কোয়ার গন্ধ নাকে ভাসে মা বলেছে খাড়ে খোকা বসে আমার পাশে কাঁধে দিয়ায় আড়কে ধরে রাখে কাঁধে দিয়ায় আড়কে ধরে রাখে বাঁশ বাগানে আপন মনে বাঁশের পাতার ফাঁকে আহা হুক্কা হুয়া ডাকছে শিয়াল হুক্কা হুয়া ডাকে বাঁশ বাগানে আপন মনে বাঁশের পাতার ফাঁকে আহা ডাকছে কেন বলছে কিসে ডেকে মা বুঝি ওর কোথাও গেছে একলা ফেলে রেখে আহা হুক্কা হুয়া ডাকছে শিয়াল হুক্কা হুয়া ডাকে হুক্কা হুয়া ডাকছে শিয়াল হুক্কা হুয়া ডাকে হুক্কা হুয়া ডাকছে শিয়াল হুক্কা হুয়া ডাকে খুব জমাটি গান, খুব সুন্দর একটা গান শুনলাম আমরা সুস্মিতার কাছ থেকে। আর নববর্ষের আড্ডা চলছে, এবং নববর্ষের আড্ডা ছোটবেলার কথা, সেখানে দুজনের কথাতেই উঠে এসেছে হালখাতার কথা। একদম শেষ একটা জিজ্ঞাসা রয়েছে সুরজিৎ, যে বাড়িতে এখন বাংলা ক্যালেন্ডারের ব্যবহার কি হয়? বাংলা ক্যালেন্ডারের ব্যবহার আমার বাড়িতে হয়, কারণ আচ্ছা। যেহেতু আমার বাবা পুজো আচ্ছা করেন, আচ্ছা ব্রাহ্মণ আমি, আচ্ছা তো সেই ক্ষেত্রে ওই বাংলা ক্যালেন্ডারটা সেই ক্ষেত্রে রাখা। আচ্ছা, না হলে তো সমস্তটাই এখন ইংরাজি দেখেই চলে, একদম। কিন্তু বাংলা ক্যালেন্ডার ওই কারণেই রাখা। একদম, মানে প্রত্যেকটা বাড়িতেই না এই পুজো আচ্ছা নির্ঘণ্ট সমস্তটা জানার জন্য বাংলা ক্যালেন্ডার আর পঞ্জিকাই তো ভরসা। হ্যাঁ একদম, সেই ব্যাপারটা তার মানে এখনো রয়েছে। এখনো আছে। আর সুস্মিতার বাড়িতে বাংলা ক্যালেন্ডার আছে? আমার যেহেতু রিসেন্টলি বিয়ে হয়েছে, হ্যাঁ। বিয়ের সময়টা আমি আরো বুঝতে পারলাম যে ওটা কতটা নির্ভরশীল, মানে আমরা এখনো ওটার উপর নির্ভরশীল। প্রত্যেকটা ওই ক্ষণে কোন সময় কি হলে একদম প্রপার ঠিকঠাক হয়, তো একদম আমরা সবসময় ওটা রাখি। একদম, মানে আমরা যতই ইংরেজি ক্যালেন্ডারের ব্যবহার প্রাত্যহিক জীবনে করি না কেন, আমাদের জীবনের শুভ মুহূর্তগুলোতে কিন্তু এখনো বাংলা ক্যালেন্ডারের একটা বিরাট ভূমিকা রয়েছে, যেটা হয়তো আমরা সময় বিশেষে ভুলে যাই বা গ্রাহ্য করি না, কিন্তু তাতে করে তার সত্যিটা মিথ্যে হয়ে যেতে পারে না। তাই এখনো কিন্তু সমস্ত কিছুরই প্রয়োজনীয়তা রয়েছে, আমাদের জীবনে একটা ভূমিকা রয়েছে সমস্ত কিছুর, শুধুমাত্র সময়ের অভাবে সেগুলো একটু ধুলো জমতে শুরু করেছে। সেই ধুলোগুলোকে সরিয়ে নতুন ভাবে আমাদের সমস্ত কিছুকে আঁকড়ে রাখার দায়িত্ব আমাদেরই। সুস্মিতা আর সুরজিৎ রয়েছে এই পর্বে। সুরজিতের শেষ গানে যাব আমরা। এই পর্বে তোমার শেষ গান কি রয়েছে? বাংলা দিয়েই তাহলে শেষ করি। একদম, তো শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া জীবনে কি পাবো না, সেটাই আমি গাইছি। ভুলেছি সে ভাবনা। ভুলেছি সে ভাবনা। চলো।
পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে। যেতে যেতে কারো ভয় তোমকে দাঁড়াবো না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, খুব সুন্দর। মানে অনুষ্ঠানের শেষের দিকে এসে একেবারে মানে জমে গেছে। তবে 1433 পড়ে গেছে আজকে। প্রায় 2 দিন আমরা পেরিয়ে যেতে চললাম। 1433-এ নীলাঞ্জনা হোক বা নন্দিনী, সুরজিতের জীবনে তার আগমন ঘটুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। পরের বার যখন সুরজিৎ আসবে তখন আমরা সেই সুখবরকে সাথে নিয়ে আসতে দেখতে চাই। কেমন? ঠিক আছে। ঠিক, ও খুব শান্তভাবে বললো ঠিক আছে, মনে মনে বলছে তোমরা বলো আমি আমার মতো চলবো। সুরজিৎ, কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে। খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো কাটুক, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো কাটুক। তুমি এবং তোমার পরিবারের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং প্রণাম। ধন্যবাদ তোমাকেও। অনেক অনেক ভালো থেকো। সুস্মিতা, কেমন লাগলো এখানে এসে? দারুণ দারুণ, মানে বর্ষটা শুরুতেই এত সুন্দর সঙ্গীতের দিয়ে শুরু হয়েছে, বোঝাই যাচ্ছে শেষটা কত সুন্দর হবে। ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো অভিজ্ঞতা, সবাই সঙ্গে গান গেয়ে সবাইকে নিয়ে তো আমার খুব ভালো লেগেছে। খুব ভালো থেকো সুস্মিতা, তুমি এবং তোমার পরিবারের সকলের জন্য শুভ নববর্ষের শুভেচ্ছা এবং প্রণাম রইল। তোমাকেও খুব শুভ ভালো থেকো। নববর্ষের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই ধন্যবাদ জানাবো বিজনদাকে, সন্দীপদাকে, ঋতুপর্ণকে এবং পার্থদাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ আমাদের অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে তোমাদের জন্য। আর অবশ্যই ধন্যবাদ জানাবো তাদেরকে যারা আমাদের পাশে ছিলেন। চ্যানেল 1 বর্ষবরণ প্রেজেন্টেড বাই সাহা টেক্সটাইল, পাওয়ার্ড বাই এমডি প্রপার্টিজ ইন অ্যাসোসিয়েশন উইথ প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস FM, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেনু পার্টনার ব্লব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সুস্মিতা, সুরজিৎকে সঙ্গে নিয়েছিলাম এই পর্বে, কিন্তু সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সুস্মিতার গান শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নেব। এই পর্বের শেষ গান কি রয়েছে সুস্মিতা? থাকিলে ডোবাখানা। শুরু হোক।
থাকিলে ডোবাখানা হবে কৌসুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কৌসুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কৌসুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কৌসুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব কেমন ধারা নিম্ন দিকে ধার, আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধার, আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। ছাড় পোকারি স্বভাব যেমন রক্ত চুষে খায়, ছাড় পোকারি স্বভাব যেমন রক্ত চুষে খায়, থাকে না ধরিলে বস্তু কাটে উই পোকায়, থাকে না ধরিলে বস্তু কাটে উই পোকায়। পাতি কাক পুষে ঘরে যতই পড়াও না তারে, পাতি কাক পুষে ঘরে যতই পড়াও না তারে, সে শুধু কা কা করে, সে শুধু কা কা করে, কৃষ্ণ বলে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। বিড়ালেরই স্বভাব যেমন হাড়ের পানে চায়, বিড়ালেরই স্বভাব যেমন হাড়ের পানে চায়, কখন শিখে পড়বে ছিঁড়ে তারে লালসায়, কখন শিখে পড়বে ছিঁড়ে তারে লালসায়। বনয়াল খেলে পরে গলাটা কুটকুট করে, বনয়াল খেলে পরে গলাটা কুটকুট করে, যেমন সিধেল চড়ে ধরা পড়ে, যেমন সিধেল চড়ে ধরা পড়ে, কবুল করে না